বেলায় পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। এখানে একটু ফ্রেশ হয়ে আর সকালের ব্রেকফাস্টটা করেই আমরা একদম রওনা দিয়ে দেব আজকের আমাদের গন্তব্য শিটংয়ে। এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে একদম সোজা রওনা দিব শিটং। তবে শিটং যাওয়ার পথে আমরা একটু ভিউ পয়েন্ট দেখতে দেখতেই যাব। এই নর্থ বেঙ্গলের ব্যাপারটাই যেন অন্যরকম। দার্জিলিং পৌঁছেই আমরা সবাই হাঁ করে বসে থাকি কখন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। আর তার জন্যই একটু অফবিটে যদি যাওয়া যায় তাহলে বেশ ভালো হয়। কাঞ্চনজঙ্ঘাটা যেন একদম হাতের কাছে মনে হয়। আসলে ঠিক হাতের কাছে নয়, কাঞ্চনজঙ্ঘার একটা স্পষ্ট ভিউ দেখতেই আমরা খুঁজে খুঁজে বের করি এই সমস্ত অফবিট জায়গাগুলো। আর এই দার্জিলিংয়ে প্রচুর অফবিট জায়গাও হয়ে গিয়েছে। তার মধ্যে ছোট ছোট প্রচুর গ্রাম রয়েছে, যেমন শিটং তার মধ্যে একটা। আর শিটংয়ে কিন্তু কমলালেবুর বাগান প্রচুর রয়েছে। এটাকে একটা কমলালেবুর ছোট্ট গ্রামও বলা হয়। আর এই ছোট্ট অফবিট গ্রামের সাইডটা দেখতেই আমরা একদম এনজেপি থেকে সোজা রওনা দিয়েছি শিটংয়ের উদ্দেশ্যে। তবে শিটং যাওয়ার পথে অহলদারা বলে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। আর আমার এই ভিডিওটিতে তোমাদেরকে অহলদারা ভিউ পয়েন্টই দেখাবো। তো চলো আমার সাথে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করে দিও। এনজেপি টু শিটং মোটামুটি 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে পড়বে। প্রথম তো রাস্তা আমরা বেশ ভালোই পেয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর সবুজ। কিন্তু একটা টাইমের পর রাস্তা খুব খারাপও পেয়েছি, এত সরু রাস্তা। আর তার সাথে এই যে রাস্তায় চলছিল কাজ, আমাদেরকে প্রচুর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। মোটামুটি এর জন্য আমাদের 2.5 থেকে 3 ঘন্টা এক্সট্রা পড়ে গেছিলো। তার মানে বুঝতেই পারছো কতটা সময় নষ্ট। পাহাড়ে ঘুরতে এসে যদি এরকম রাস্তা বন্ধ দেখতে পাই তাহলে কেমন হয়। তারপরে তো এই সরু রাস্তার জন্য বারবার আমাদেরকে গাড়ি ব্যাক করতে হয়েছিল। এখন সমস্ত রাস্তা ক্লিয়ার করেই আমরা এখন ছুটে চলেছি কিছু খাবারের দোকানের উদ্দেশ্যে। কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা একটা ছোট্ট পাড়া স্টল দেখতে পেয়ে এখানেই দাঁড়িয়ে পড়লাম। আসলে এটা একটা ছোট্ট দোকান, বুঝতেই পারছো অফবিট জায়গা, খুব একটা বেশি দোকানপাট নেই। রাস্তাঘাট দেখেই তোমরা বুঝতে পারছো, জনবসতিও মোটামুটি কম। তাই এখানেই আমরা দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য। সামনে এই জায়গাটা করে একটা ফাস্টফুডের দোকান আছে। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমরা একটু এখানে খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে অহলদারা তারপরে দেখাতে নিয়ে যাচ্ছি। ওখানে মোটামুটি 1-1.5 ঘন্টার মতন লাগবে হয়তো দেখতে টোটাল ভিউ পয়েন্টটা। তো রাস্তার অবস্থা তো প্রচণ্ডই খারাপ, বুঝতেই পারছো। প্রচুরবার গাড়ি আমাদেরকে ব্যাক করে নিয়ে যেতে হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর অহলদারা ভিউ পয়েন্ট দেখে তারপর শিটংয়ে যাব। মানে এটাই শিটংয়ে আর কি রাস্তাটা। তো ওখানে যাব, দিয়ে তারপর হোমস্টেটার ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আমাদের যে হোমস্টেটা বুকিং করেছিলাম সেই হোমস্টেটা পাচ্ছি না, তার পাশেরটা আমাদেরকে নিতে হচ্ছে। বাই চান্সলে যেহেতু তৎকালীন একদমই মানে আগের দিনই জাস্ট বুক করেছি, তো ফার্স্টে বলেছিল যে পাবো হয়তো, তারপরে এখন বলছে যে পাবো না। তো যাই হোক, পাশেরটাই বুকিং করেছি। ভিউ তো খুব ভালোই হবে, তোমাদেরকে সেটা শেয়ার করবো। আর চলো আপাতত এখানকার এত সুন্দর একটা ভিউ আছে, এটা তোমাদের সাথে শেয়ার। তেমন কিছু পেলাম না, এই সামান্য ম্যাগি আর মোমোই ছিল এখানে। আর ম্যাগি খাওয়ার পরেই সোজা পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছিলাম একদম অহলদারা ভিউ পয়েন্টের সামনে, সেটা আমরা জানতাম না। পরে জানতে পারলাম এই পাশেই হচ্ছে একদম অহলদারা এন্ট্রি সাইড। এই যে সামনে এটা এন্ট্রি সাইড, আর এন্ট্রি সাইডের এখানেই দেখো ছোট্ট করে একটা টিকিট কাউন্টার ছিল। আর এখানকার টিকিট মূল্য ছিল 10 টাকা পার হেড। এবার চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে আসি। তবে অনেকটা উঁচু জায়গা, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো আমাদের যেতে।
আমি তোমাদেরকে একটা ছোট ছোট করে কাট ভিডিও দেখালাম। এত সুন্দর চারিদিকের ভিউটা, ক্যামেরাটা বন্ধই করতে ইচ্ছা করছিল না। আর এই যে দেখো, এখানে একটা ছোট হোমস্টে দেখতে পেলাম, তবে সামনে গিয়ে শুনতে পেলাম এখানে অনেক হোমস্টে আছে। এই ওপরের এই যে হোমস্টেগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট ছোট করে। চলো তোমাদেরকে আরও এখানকার হোমস্টে দেখায়। এখানে তবে তোমরা এক রাতের জন্য থাকতে পারো, তবে ভিউ বলতে এটুকুই তোমরা দেখতে পাবে, আর আশপাশটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। তবে গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই, হেঁটে হেঁটেই তোমরা অনেক কিছু দেখতে পাবে এখানে। এই রাস্তার মাঝখানে বসে একটা ফটো তুলে দেবো তো। এই হচ্ছে আরো অনেক কটা হোমস্টে এখানে দেখতে পেলাম। এগুলোতে সবাই মোটামুটি এক রাতের জন্য এসে থাকে। এখান থেকে তোমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখতে পেয়ে যাবে। অহলদারে এসে দেখলাম অদ্ভুত একটা শান্তি আছে, চারিদিক শান্ত পরিবেশ, খুব একটা জনবসতি এখনো গড়ে ওঠেনি, তার জন্যই তো এখনো এটা অফবিট জায়গা। ছোটোখাটো টুকটাক খাবারের স্টল ছিল এখানে, আর ছিল সাথে সুন্দর বরফে আবৃত এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এখানে এই ছোট ছোট গাছগুলো কি গাছ ছিল যেটা মাটিতে কাটা কাটা গাছের মতন লাগছিল, এটা এক্স্যাক্টলি কি গাছ আমরা বুঝতে পারিনি, তবে চারিদিকে দেখো এগুলো ছড়িয়ে রয়েছিল। প্রতিটি পাহাড়ে এক নিজস্ব নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, আর তার মধ্যেই অহলদারার এই 360 ডিগ্রি ভিউ পয়েন্ট একটা। চারিদিকে এত সুন্দর ছোট বড় পাহাড়, মেঘের রাশি আর মিষ্টি বাতাস সবাইকে মুগ্ধ করবেই। অহলদারে এসে এই কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপের সাথে সাথে আরও তোমরা এই তিস্তার ভিউ দেখতে পাবে। দূর থেকে দেখে নাও তিস্তার ভিউটি, তোমরা আরও কাছে নেমে দেখতে পারো, কিন্তু আমার একটু ভয় করে ওপর থেকে, তাই আমি আর নিচে গিয়ে তোমাদেরকে দেখালাম না। অনেকেই দেখো নিচে নেমেছিল, আমার খুব একটা সাহস হলো না, তাই তোমাদেরকে খুব একটা কাছ থেকে দেখাতে পারলাম না। এবার বলি অহলদারে যাওয়ার বেস্ট সময় কোনটা। সিটং বা অহলদারে যাওয়ার বেস্ট সময় কিন্তু জানুয়ারি টু মে মাস, আর ওইদিকে অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি। এই সময় প্রচুর কমলালেবু তোমরা দেখতে পাবে। অহলদারায় কোথায় থাকবেন এর উত্তরে বলে দিই, অহলদারার পাশে সিটংয়েও থাকতে পারেন, অথবা ভিউ পয়েন্টের পাশেই দেখো কয়েকটা হোমস্টে ছিল, যেটা তোমাদের একটু আগেই দেখালাম, এখানেও কিন্তু তোমরা থাকতে পারো। আমরা সিটংয়ে থাকবো, আর সিটংটাও ঘুরে নেওয়া যাবে, একদম কাছেই রয়েছে। তোমাদের নেক্সট ভিডিওতে ঘুরে দেখাবো সিটংয়ের কিছু ভিউ পয়েন্ট। এখন তবে চলো সিটংয়ের কোন হোমস্টেতে আছি সেটা দেখে নাও। এখানকার সব হোমস্টেগুলোই বেশ সুন্দর, ভীষণ কালারফুল ঘরবাড়ি, আর এই যে সুন্দর পরিষ্কার বিছানা, চাদর, বালিশ, এগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলো খুব একটা বড় নয়, ওয়াশরুমটাও ছোটোখাটো, তবে বেশ পরিষ্কার ছিল। আর এদের খাবার নিয়ে তো তুলনায় হয় না, এত সুন্দর খাবারের মেনু, তোমরা নিয়ে শেষ করতে পারবে না, এত বেশি বেশি ওরা আইটেম বানাচ্ছিল। আর যত রকম আইটেম বানিয়েছিল সব কটাই কিন্তু খেতে টেস্টি হয়েছিল। সকাল থেকে শুরু করে বিকেল অবধি, রাত অবধি, স্ন্যাক্স, কফি, সমস্ত কিছু এদের খুবই সুন্দর ছিল। সামনের এই লবিটাতেও একটা গিটার ছিল, আর তোমরা মোট কথা যদি বন্ধুদের সাথেও আসো বেশ দুটো দিন এখানে কাটিয়ে যেতে পারবে। সো হে এভরিওয়ান, আজকের মতন আমার ভিডিওটা এটুকুই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের পার্ট 2 থাকবে, এটা ছিল পার্ট 1। আমি বেশি বড় ভিডিও করতে চাইনি, ওই জন্য দুটো পার্টে ভাগ করেছি ভিডিওটাকে।
পরের দিনে সেকেন্ড পার্টে থাকবে শিটংয়ের কিছু সাইট সিন, ফ্রেন্ডসদের সাথে করা বারবিকিউজ মেমোরি অ্যান্ড মেনি মোর। আর নেক্সট ভিডিওটা কিন্তু একদম মিস করো না। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় অল টাইম পজিটিভ থেকো। বাই বাই। খাওয়া যাবে না তো? অতিদেব আর খুঁজিও না।